শুভেন্দুর কথা শুনবেন না। ওরা যদি বাংলাদেশে ঢুকে ভাই বেরোতে পারবে না। জনগণ কি দুষ্ট জানেন না, একদম সুলতান সুলাইমানের খোঁজা বানায় পাঠাই দেবে, একদম খোঁজা বানায় পাঠাই দেবে। হাত দিয়ে দেখুক শুভেন্দুকারী। আমাদের দাড়ি ধুতি পরা লোকজন আছে না, আমাদের দাড়ি টুপির টেস্ট তো দেখেন নাই। কি জিনিস দাড়ি টুপির টেস্ট? প্রতিটা জেলায় মাদ্রাসা আছে। এরা কি কি চক্করের জিনিস আর বোঝেন নাই এখনো। কিচ্ছু লাগবে না, লাঠি যথেষ্ট। আমরা চাই না কলহ, আমরা চাই শান্তিতে বসবাস। শুভেন্দু বাড়াবাড়ি করলে শুভেন্দু নিজে বিপদে পড়বে। এই অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন সবাইকে আমার অভিনন্দন, আসসালাম আলাইকুম। ভাই অনেক কিছু পাল্টে গেছে। প্রথম আলো যেই সম্পাদকীয় লেখছে কিন্তু মনে হয় আমার দেশকে ক্রস করে গেছে। দেখছেন কিনা জানি না, গতকাল ছিল গৌতম দাস বলতেছিল অসম্ভব ব্যাপার, মানে এটা অসম্ভব ব্যাপার। আমরা চাই নিজেরা নিজেদের শক্তিটা দেখি, আমাদের সক্রিয়তা, শক্তি এবং আমাদের যে এক জাতির দেশ ক্ষিপ্রতা আমরা নিজেরা নিজে মূল্যায়ন করি নাই। প্রথম আলো ঘুরে গেছে, আমি বিশ্বাস সবাই এখন ঘুরে যাব। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা গড়ে উঠবো। এই শুভেন্দ্র অদিত্য রায় এগুলো ফালতু একটা জিনিস। এই শুভেন্দু জানে না সেই পরাধীন, শুভেন্দু নিজেই জানে না সে পরাধীন। আমরা তো দুই বাংলা এক ছিলাম, এখন কে স্বাধীন? এই 47 সালে তারা এই বাংলাটা ভাগ করে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ। তারা ভালো আছে না আমরা ভালো আছি? কারণ পাকিস্তান শাসন করলেও আমাদের কিন্তু বেঙ্গল রেজিমেন্ট ছিল, ইপিআর ছিল, তার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। তার তো কিছুই নাই। এবং তারা এখন দিল্লি এমন একটা অবস্থা করছে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা, এটা নেগলেক্টেড জাতি হিসেবে পরিগণনা করে, মানে তারা গণ্য করে। মমতা ব্যানার্জি তার ভাষায় বলতেছেন, লোকজন ক্ষিপ্ত এখন পশ্চিমবঙ্গের লোকরা। শুভেন্দ্র কদিন আগে মাইক খেয়েছে, দেখছেন কিনা জানি না। সুতরাং শুভেন্দ্র যা বলে এটা আমাদের আমলে নেওয়া দরকার নাই। 71-এ পশ্চিমবঙ্গ সাহায্য করছে, পশ্চিমবঙ্গের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা ক্ষিপ্ত, আমরা প্রচন্ড উদ্বেগ প্রকাশ করি দিল্লি এবং দিল্লির চেতনা স্পিরিট। আমাদের পরাধীন, আমরা তো দুই বাংলা এক ছিলাম, এখন কে স্বাধীন? এই 47 সালে তারা এই বাংলাটা ভাগ করে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ। তারা ভালো আছে না আমরা ভালো আছি? কারণ পাকিস্তান শাসন করলেও আমাদের কিন্তু বেঙ্গল রেজিমেন্ট ছিল, ইপিআর ছিল, তার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। তার তো কিছুই নাই। এবং তারা এখন দিল্লি এমন একটা অবস্থা করছে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা, এটা নেগলেক্টেড জাতি হিসেবে পরিগণনা করে, মানে তারা গণ্য করে। মমতা ব্যানার্জি তার ভাষায় বলতেছেন, লোকজন ক্ষিপ্ত এখন পশ্চিমবঙ্গের লোকরা। শুভেন্দ্র কদিন আগে মাইক খেয়েছে, দেখছেন কিনা জানি না। সুতরাং শুভেন্দ্র যা বলে এটা আমাদের আমলে নেওয়া দরকার নাই। 71-এ পশ্চিমবঙ্গ সাহায্য করছে, পশ্চিমবঙ্গের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা ক্ষিপ্ত, আমরা প্রচন্ড উদ্বেগ প্রকাশ করি দিল্লি এবং দিল্লির চেতনা স্পিরিট। আমার কোনো রাগ নাই মেঘালয়ের উপরে, আসামের উপরে, ত্রিপুরার উপরে, এরা আমার প্রতিবেশী। সুতরাং যত সহজ মনে করতেছেন বা যত ভাবে বলতেছেন, এরা এরা আবল তাবল বকতেছে। আপনি ভাবেন এই যে তার কাটার বাল্ব, তার কাটা কিন্তু আমরা ইশারা দিলে ওই এলাকার লোকেরা তার কাটা কাইটিয়া ওটা কটকটি বানায় খাইয়া দুই বাংলা এক হইয়া ওই বিএসএফটা আছে না, ওইটা হবে ছিটমহল, হাতে পায়ে ধইরা চলে যাবে, অস্ত্রটা নিয়ে নিব আমরা। দুই বাংলা এক হইতে কোনো সময় লাগবে? এক হবো ভাই, তারপর তোরা স্বাধীন থাক, আমরা স্বাধীন থাকি। টের পাচ্ছে না কোথায় আবল তাবল কাল করে জ্ঞান নাম করতেছে। আমরা দীর্ঘদিন ছিলাম জুজুর ভয়ে সুশীলদের জন্য, এখন আর সেই ভয়টা নাই, ভয়টা কেটে গেছে। ভারতকে ভয় পাওয়ার কিছুই নাই। আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে অস্ত্র বানাতে দেয় নাই, গোলা বারুদ বানাতে দেয় নাই, এদিকে কোন নজরই দেয় নাই। যা দিছে পাকিস্তান করে গেছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কই পশ্চিমবঙ্গে আছে নাকি অর্ডিন্যান্স ফ্যাক্টরি? জিজ্ঞেস করেন তো।
পশ্চিমবঙ্গে টাকশাল আছে নাকি? মেশিন মেশিন টুল ফ্যাক্টরি আছে নাকি? খুলনা শিপইয়ার্ড এরকম আছে নাকি? বানাই দিয়েছে নাকি দিল্লি? শালারা আসলে মাথায় বুদ্ধি কিছু নাই। সবজি খায়, মাছ পিস পিস করে খায়, এটা গর্বের কিছু না। ওরা জানেই না কোথায় ওরা বঞ্চিত, কেন ওরা বঞ্চিত। বাট পশ্চিমবঙ্গ হইতে পারে না সিঙ্গাপুর, তাদের সম্পদ আছে, সুন্দর। পশ্চিমবঙ্গে উচিত প্রতিবাদ করা দিল্লির কাছে, আমার এই জিনিস দরকার। এখন করতেছে এক চালা, তাদের গুর্জাদের কষাই এত মুসলমান মারছে, তার কথায় আনুগত্য দেখানো মানেই তো অপরাধী। তার সাথে আনুগত্য দেখানোই অপরাধী। এটা কষাইয়ের কেন কথা আমরা শুনবো? আমরা নতুন বাংলাদেশ, হাসানের কথা যেভাবে শুনবো না, কোনোদিন আওয়ামী লীগের দেশে আসবে না। সেম মোদি, কষাইয়ের কথা শুনবো না। মানবতা বিরোধী অপরাধীর কারো কথাই আমরা শুনতে রাজি না। আপনি যে কথা বলছেন ঘাস খেয়ে হলো অস্ত্র বানাবো, অবশ্যই আমাদের ঘাস খাইতে হবে না, হয়তো গরুর মাংস একটু কম খাওয়া লাগবে, আমরা অস্ত্র বানাতে পারবো। ভাই শুধুমাত্র পাঙ্গাস মাছ চাষ যদি নদীতে করি, এই যে আমাদের মৎস্য অধিদপ্তর আছে না, এদের বেতন কমাই দিয়ে বা ছাঁটাই করে শুধু পাঙ্গাস মাছ চাষ করি ভাই, এটা দিয়ে আমরা দেশে উঠে যেতে পারি। কত খাবি? জেলেদের বলতে হবে তোরা ধর মাছ 6 ইঞ্চির উপরে, এক সময় খাওয়ার পরে এটা শুটকি হবে, এই শুটকিটা এক্সপোর্ট করতে পারি। আমাদের অনেক কিছু আছে ভাই। এই রাজনীতিবিদরা বদমাইশ, টাকা পাচার করে সব শেষ। এই টাকা পাচারটা বন্ধ করি, কঠোর আইন করি, আপনি উন্নয়ন করে শেষ করতে পারবেন না। দোস্ত তো রাজনীতিবিদ, আমরা চাই ভালো রাজনীতিবিদ। কিসের অস্ত্র? অস্ত্র বানাবো, কিনবো, অনেক কিছুই করবো ভাই। দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদদের, 54 বছর এরা আমাদেরকে নাক চুবানি খাওয়াইছে। এবার নির্বাচনে আশা করব ভালো রাজনীতিবিদ আসবে এবং আমাদের খাইয়ে কম খাইতে হবে না, সবাইকে নিয়েই খাবো, কম খাবো, সবাইকে নিয়ে খাবো। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমি মোটো হতাশ না। ওই সুগন্ধের কথা শুনবেন না। ওরা যদি বাংলাদেশে ঢুকে ভাই, বেরোতে পারবে না। জনগণ কি দুষ্ট জানেন না, একদম সুলতান সুলাইমানের খোঁজা বানায় পাঠাই দেবে, একদম খোঁজা বানায় পাঠাই দেবে। ওরা কি সাহসী তা আমি বলি, তাহলে তো 75 সালের 15ই আগস্ট আসতে পারতো, আসে নাই তো। 111-এর সময় মইনুল আহমেদ আর খোঁজা, খোতা, এই খোতা জেনারেল বানাইছে কিছু করতে না পারে, কারণ ছাড়া ভয় পায়। আসার সামর্থ্য তাদের নাই, শক্তি তাদের নাই, হিম্মত তাদের নাই। তারপর তো এই হাসিনার নিতে আসতে পারতো, আসে নাই তো। হাসিনা আসলে আসার চরম সুযোগ ছিল ভাই। পুলিশ তাদের, বিডিআর তাদের, আর্মি তাদের পরিচিত, তারপরও আসে নাই। তো কি আসবে? মাথা মনে আসুক না, দেখি কোন দিক দিয়ে আসে। বললাম না, তার কাটা বেড়া কোথায় যাবে খুঁজে পাবে না, মিলাইতে পারবে না। আমরা প্রায় 7,000 রিটায়ার্ড অফিসার আছি, কম করে 1,000 অফিসার চলে যাবো সীমান্তে জনগণ নিয়ে। আমরা ছাড়াই জনগণ করে ফেলবে, জনগণ জানে কি করতে হয়, একদম সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। হতাশ হব না, আমাদের আগামী বাংলাদেশ সার্বভৌমত্বের বাংলাদেশ। একটা আরেকটা বিষয় বলি যে কলকাতায় যে বাংলাদেশ হাই কমিশনের মধ্যে হামলা করার ঘোষণা দিচ্ছে শুভেন্দু অধিকারী, ইতিমধ্যে তার সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন এবং কলকাতা ছাড়া আরো অনেক জায়গাতে হামলা ইতিমধ্যে হয়েছে। বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে কি উদ্বেগের কোনো কারণ দেখেন কিনা? ভাই ওরা যদি আমাদেরটা মারে না, আমরা মারতে পারবো। আমাদের লোক পোলাবানি সেরে দিলে ওই রাজশাহী চিটাগাঙ্গে যদি এমবেসি ছোট ছোট ইয়াগুলি আছে সব ভেঙে ইট পাটকে খুলে নিয়ে আসবে জনগণ। হাত দিয়ে দেখুক না, হাত দিয়ে দেখুক শুভেন্দুকারী। আমাদের দাড়ি, ও তো ধুতি পরা লোকজন আছে না, আমাদের দাড়ি টুপির টেস্ট তো দেখেন নাই, কি জিনিস দাড়ি টুপির টেস্ট। প্রতিটা জেলায় মাদ্রাসা আছে, এরা কি কি চক্করের জিনিস আপনি বোঝেন না এখনো। কিচ্ছু লাগবে না, লাঠি যথেষ্ট। আমরা চাই না কলহ, আমরা চাই শান্তিতে বসবাস। শুভেন্দু বাড়াবাড়ি করলে শুভেন্দু নিজে বিপদে পড়বে এবং ভারত যদি আমাদের এখানে কিছু করতে চায়, ভারতের নিজের ক্ষতি হবে, 7 সিস্টার ভাগ হয়ে যাবে। এই সুযোগ মিস করবে না। অনেক অনেক আবল তাবল কথা বলে। আমাদের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে যে বাহিনী ভারতে রাখা দরকার, আমাদের 10 ডিভিশন আছে,
ওদের দরকার 30 ডিভিশন, সেটা ওদের নাই। মিনিমাম 20 ডিভিশন, তা ওদের নাই। আমাদের প্রতিটা বাঙালি সারা সৈনিকের চেয়ে কোনো অংশে কম না। আপনি দেখছেন ওই নাওগা বিডিআর এর পাশে একটা কাছে নিয়ে কি করতেছিল? আসলে কাজই যথেষ্ট, বাস যথেষ্ট। তো ভয় পাবার কিছু নাই। আমি মনে করি ভয় পাবার কিছু নাই। প্রতিটা বাঙালি আমরা সাহসী। এই রবি ভাই আমার লাগে যুদ্ধে যাবে, না যায় উপায় নাই তো, না ইনশাল্লাহ যায় উপায় নেই, সবাই মিলে যাবো সামনে। যুদ্ধ সুতরাং ভাই স্যার ভারতের